আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও লাইভে আসলাম। অবশ্যই লাইভের ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থান এবং আমি কোন জায়গায় আছি। আপনারা ক্যাপশনে দেখতে পেরেছেন ৩,০০০ টাকা পাওনা জেরে গলা টিপে হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে, কেন সংঘটিত হয়েছে এবং এই হাসপাতালে, মুক্তাগাছা হাসপাতালে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের সাথে কথা বলে আপনাদের ঘটনাটি জানানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। আমি প্রথমে যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখন যে জায়গাটা, সেটা হচ্ছে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন এই লাশ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পরিবারের অভিযোগ ৩,০০০ টাকা পাওনার জেরে, কলা বিক্রির টাকার জেরে সেই জায়গা থেকে তাকে প্রথমে মারধর এবং পরে গলা টিপে তাকে হত্যা করেছে। এবং গলা টিপে হত্যা করার যেই নৃশংস ঘটনাটি ঘটেছে রসুলপুরের, সেই রসুলপুরের ঘটনাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তাদের আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মুক্তাগাছার থানা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাতে চাই এবং জানাতে চাই, এবং যে আত্মীয় স্বজনের আজকের যে আহাজারিতে, সেটা কিন্তু আকাশ বাতাস কম্পিত করেছে, ভারী হয়ে উঠেছে। আজকের এই ৩,০০০ টাকার জেরে গলা টিপে হত্যা, এই মুক্তাগাছের এরকম নৃশংস হত্যাকাণ্ড আর কত ঘটবে? একের পর এক হত্যাকাণ্ড, একের পর এক শিশু হত্যা, আজ ঘটেছে সেই গলা টিপে হত্যা। আমি এখন যারা আসছে তাদের আত্মীয় স্বজনের সাথে আমি এখন কথা বলবো এবং কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে তার ইতিহাস আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এই প্রত্যক্ষদর্শীর সাথে, যিনি গলা টিপে হত্যা করার সময় যিনি পাশে ছিলেন, সাথে ছিলেন, আমি তাকে ডাকার জন্য পাঠিয়েছি। এইখানে আরেকজন আছেন যিনি এই ঘটনাটি জানেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুরজ মেফিলিক। আচ্ছা, ঘটনাটা আছে কতদিন আগে থেকে এই পাওনা টাকাটা একটু বলছিল, আর বোধহয় মাসখানি আগে অসাথে পাওনা আমি কথা শুনছি। ও রাস্তাতে বলে যে টাকাটা চাইছে, আমার টাকা দাও। তখন বলছে যে চেয়ারম্যান নিয়ে আসো, চেয়ারম্যান এটা নিয়ে লাগবো। তখন বলে বলছে টাকা দিচ্ছে, আমি এলাকা চেয়ারম্যান দিয়ে লাগবো কে। ওই তখন মনে কোনো বলে দূরে মুখ ধরছে। আচ্ছা, যিনি মারা গেছে তার নাম কি? সবুজুল ইসলাম সবু। আচ্ছা, যিনি গলা টিপে হত্যা করেছেন আর তার নামটা কি? তার নাম আলামিন। আলামিন। বাড়ি কি একই? না না না, একই ওয়ার্ডে বাড়ি, কিন্তু তার বাড়ি হলো চাঁদপুর, ওর বাড়ি হলো রসুলপুর। রসুলপুরে তেলের পাম্পের সাথে বাড়ি। আচ্ছা, এখন ঘটনার সাথে যে সম্পৃক্ত ছিল, ওই ঘটনা যিনি প্রত্যক্ষভাবে মানে দেখেছে, আমি তার সাথে কথা বলছি। আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাসমত। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে যদি আপনি একটু বলতেন। ঘটনা হলো, আমরা ওখানে গেলাম। কোন জায়গায় গিয়েছেন? রসুলপুর। জি। হোটেলে আমরা বসছি। হোটেলে বসার পরে আলামিন বাড়ি থেকে বাইরে এলো। ওর কাছে ৩,০০০ টাকা ভাই, টাকাটা চাইলো, বললো চেয়ারম্যানে নিয়ে এসে টাকা নিবি। আমি টাকাটা কি চেয়ারম্যানে নিয়ে তোর দিছি, টাকাটা চেয়ারম্যানে নিয়ে রাখবো। কথায় কথায় দুই কথায় তক্কাতুকি বাজ যা দাহা দাহি হইলো। দাহা দেওয়ার পরে আমরা ৩-৪ জনে ফিরাই দিছি। ফিরাই দেওয়ার পরে আবার এসে নাড়ি নইয়া বাড়ি মারবা নিয়ে নাড়ি গেছে ভাঙ্গিয়া যাওয়ার পরে দুরুমটি মেয়ে ধরছে। ৫৭কে বাজাইয়া দুরুমটি মেয়ে ধরছে। আচ্ছা, তো ওই জায়গায় উনি কি? ওই জায়গায় ডেড হয়ে গেছে। ডেড হয়ে গেছে। জায়গায় ডেড হওয়ার পরে ওই জায়গায় ডেড হয়ে গেছে। আচ্ছা, আমি এখন কথা বলবো তার উনি কি হয়। আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই কান্নারত অবস্থায় আছে যদিও। আচ্ছা, আপনি কি এই পাওনা টাকা সম্পর্কে কিছু জানতেন? না ভাই, আমি কিছু জানি না। আমার ভাইয়ের ব্যাপারে কিছু জানি না। আমার ভাইয়ের ৪-৫ বার করে মাইরা ৭-৮ মতো বাজাইয়া মাইরা ভালাই দিতে। আমি কিছু জানি না রে ভাই। জি, ওরা বায়ানসরি মেলাডি আসছিলেন। নিজের মূল্য করে মাছ সাঙ্গ বাড়ি ৪টা মূল্য করুন ৩ কিলো দূরে, ৩ কিলো দূরে বাড়ি। আচ্ছা, আপনি বললেন যে এর আগেও ৩ বার মারা হয়েছে। ৩ বার মারা হয়েছে। কথা কই দেয়
ওই যে শ্বাসটা মারছে ওই শ্বাসটা তখন শ্বাস তো ভাই অগরি কথা বলছো না, ওরা হলো সব লোক আছে দর্শক, আমি তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বললাম এবং আপনারা জানলেন যে মাত্র 3,000 টাকায় একটা নৃশংস ঘটনা ঘটেছে। আমি এখানে তাদের এই যে পরিবারের যে আহাজারি সেটা যদি জানি, উনি কি ওনার ওয়াইফ? আমরা তার ওয়াইফের যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছিলেন তার ওয়াইফ কিন্তু কান্ডারত অবস্থায় আছে। তিনি কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসেছে এবং একজনকে কিন্তু এখান থেকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই জায়গা থেকে কিন্তু একজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। পুলিশ কর্তৃক একজনকে অ্যারেস্ট করে নিয়েছে। তার নামটা যেন কি? রুবেল ভাই, অ্যারেস্ট করে নিয়েছে নামটা কি? অ্যারেস্ট করে নিলে যে তার নাম কি? মানে চাচা হয়, সঠিক নাম জানা নাই চাচা সঠিক নাম জানা নাই। সম্পর্কে চাচা হন ওনার। সেই চাচাকে এখান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু সে কিন্তু বলছিল যে আমি কি অপরাধ করলাম নিয়ে এসে, এই ধরনের অনেক কথাবার্তায় বলছিল। দর্শক, আমি আবারও আপনাদেরকে বলছি যে এই যে এখন মুক্তাগাছার এই অবস্থাটা কিন্তু একেবারে খুব। দর্শক, এই ছিল আমার কাছে মুক্তাগাছা হাসপাতাল, অর্থাৎ মুক্তাগাছা হাসপাতালের প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ মুক্তাগাছা হাসপাতাল থেকে। এরপরে যদি বিস্তারিত কোনো কিছু জানি আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।